আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ডক্টর ইউনূস সরকারের দুইটা এজেন্ডা, একটা হচ্ছে মেইনলি সংস্কার আর একটি হচ্ছে নির্বাচন। এখন সংস্কারের যে অবস্থা তাতে বোঝা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, এটাতে খুব একটা আগ্রহী না। তাদের আগ্রহ হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করে ক্ষমতায় চলে যাওয়া। এখন এই নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা, ষড়যন্ত্র, হিসাব নিকাশ চলছে। এখন কেউ কেউ মনে করেন আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই, সুতরাং বিএনপি এক দৌড়ে ক্ষমতায় চলে যাবে, তাকে কেউ আটকাইতে পারবে না। কিন্তু যারা এটা বলেন তাদেরকে আমি প্রশ্ন করি যে আওয়ামী লীগ নেই এটা কে বললো আপনাদের? দেশে যে লাস্টের যে নির্বাচন হয়েছিল সেখানে দেখা গেছে 12 কোটি ভোটার, এবং তত্ত্বাবধায়ক আমলে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলোকে মূলত ফেয়ার ইলেকশন হিসাবে ধরে নেওয়া হয়, এবং ওই ফেয়ার ইলেকশনের সময়ও আওয়ামী লীগ মোর দেন 40% ভোট পেয়েছিল, 40%-এর উপরে ভোট পেয়েছিল। তো এখন 12 কোটির যদি 40% ভোট আমি হিসাব করি, তাহলে দাঁড়ায় আওয়ামী লীগের ভোট 4,80,00,000। এখন 4,80,00,000 ভোট যার আছে, আগামী নির্বাচনে তারই তো জেতার কথা। এখন কেউ কেউ মনে করেন না, আওয়ামী লীগ তো শেষ। এখন আওয়ামী লীগের লোকজন খুঁজে পাওয়া যাইতেছে না। এখন আমার প্রশ্ন, এই যে 4,80,00,000 ভোটার, তারা সবাই কি ভারত চলে গেছে? সবাই কি জেলে ঢুকে গেছে? বড়জোর 1,00,000 লোক হয়তো বিদেশ গেছে, জেলে গেছে, এর বেশি তো হবে না। তাহলে বাকি থাকলো কত? 4,79,00,000 ভোটার এখনো দেশের ভিতরই আছে। এখন আমি মানলাম যে 15 বছরে আওয়ামী লীগ শাসনে অনেক ভুল ছিল, তার কিছু ভোটার রাগান্বিত হয়েছে, ক্রুদ্ধ হয়েছে তাদের উপর, কিন্তু সেই সংখ্যাটা কত হতে পারে? বড়জোর 20%। তো এখন 4,79,00,000 ভোটারের 20%-এ কত হয়? 95,80,000 ভোট। তো আপনি 4,79,00,000 ভোট থেকে যদি 95,80,000 বাদ দেন, তাহলে ভোট থাকে কত? আওয়ামী লীগের ভোট তখনও থাকে 3,83,20,000 ভোট। এখন ভোটের রাজনীতিতে এত বিশাল ভোট বিএনপি আওয়ামী লীগ ছাড়া আর কোন দলেরই নেই। এখন তত্ত্বাবধায়ক আমলে বিএনপির ভোটও ছিল মোর দেন 40%, তাদেরও 4,80,00,000 ভোট ছিল। এখন আমরা যদি মনে করি যে বিএনপির এই ভোট এখনো আছে, সেটা ভুল হবে। আওয়ামী লীগের 15 বছরের শাসনে বিএনপি কোমর ভেঙে দিয়ে দিছিল আওয়ামী লীগ, মানে তারা দাঁড়াতেই পারে নাই। তাদের অনেক নেতা কর্মী মরে গেছেন, অনেকে রাজনীতি ছেড়ে দিচ্ছেন, অনেকে অন্য দলে ভিড়েছেন। সুতরাং তার এই ভোট এখন আর নাই। তারপর ওই যে বৈষম্য বিরোধীরা নতুনরা দল করেছে, গণপরিষদ, আগডুম বাগডুম অনেক রাজনৈতিক দল হয়েছে। এরা কারা? এরা কোথা থেকে আসলো? মানে মনে রাখা দরকার, আমাদের দেশের রাজনীতি কিন্তু দুই ধারায় বিভক্ত। একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ। এখন যারা নতুন রাজনীতিতে আসছেন, নামছেন, তাদের বেশিরভাগই হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ। তো অ্যান্টি আওয়ামী লীগ মানে কি? এটা হয় বিএনপি থেকে আসছে, নাইলে জামাত থেকে আসছে, নাইলে অন্য কোনো ডানপন্থী দল থেকে আসছে, অর্থাৎ তাদের ভোট কাটা যাচ্ছে। সুতরাং ধরে নেওয়া যায় যে এখানে বিএনপি থেকে অনেক লোক ছুটে আসছে, যারা দল না করলে হয়তো বিএনপিকে ভোট দিত, জামাতকে ভোট দিত, এবং এই দল ছুটের সংখ্যা কমপক্ষে 30% হবে। এখন আমি যদি হিসাব করি যে বিএনপির 4,80,00,000 ভোট ছিল, যে তার 30% যদি কমে যায়, তাহলে কমে যায় 1,44,00,000 ভোট কমে যায়। তখন তার ভোট দাঁড়ায় 3,36,00,000 ভোট। আর আওয়ামী লীগের আছে 3,80,00,000 ভোট। তাহলে পার্থক্য দাঁড়ায় 47,00,000 ভোট বিএনপি এবং আওয়ামী লীগের। অর্থাৎ আওয়ামী লীগ 47,00,000 ভোট এখনো বেশি তার। সুতরাং ভোট যার বেশি সেই তো জিতবে। এবং আওয়ামী লীগ যতই মন্দর কথা বলেন, আওয়ামী লীগ নাই, আত্মগোপন, বিদেশ গেছে, এখনো এই ভোট আছে কমার পর, 20% বাদ দেওয়ার পর, এবং এখনো
বিএনপির চেয়ে আওয়ামী লীগের ভোট বেশি, এটা তথ্য উপাত্ত এটাই বলছে। তাহলে তো জিতবে আওয়ামী লীগ। এখন কথা হচ্ছে, যদি ফেয়ার ইলেকশন হয় আওয়ামী লীগকে হয়তো আটকানো যাবে না, এবং সেই ভয়ে সংখ্যানুপাতিক, স্থানীয় নির্বাচন আগে, সংসদীয় বিভিন্ন ধরনের ক্যারিশমা চলতেছে, এবং আওয়ামী লীগকে বাদ দেওয়া, নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল, বহু ধরনের গ্যাঞ্জাম চলতেছে। তবে যদি ফেয়ার ইলেকশন হয় আওয়ামী লীগ নির্বাচন করতে পারে, আওয়ামী লীগ জয়ী হবে, জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।